হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা সম্পূর্ণ টপিকের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র যাদের ইন্টারলক মেশিন নেই তারাই দেখতে পারেন। ইন্টারলক মেশিন যাদের আছে তাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো আমি ইন্টারলক মেশিন কেন বলছি কারণটা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ব্লাউজটাকে দেখুন উল্টে নিলাম, এরপর দেখুন আমাদেরকে এই জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলো আমাদের যে এক্সট্রা কাপড়গুলো থাকে, এক্সট্রা কাপড়গুলো আমাদের বাইরে বেরিয়ে থাকে, যেগুলো আমাদের কাপড়গুলো, যেগুলো আমাদের গায়ে যদি আমাদের এই ধরনের কাপড় থাকে, দেখুন কটন কাপড় থাকলে কোনো ব্যাপার না, এই ধরনের কাপড় থাকলে এইগুলো দেখুন জায়গাগুলো কি হবে, আমাদেরকে গায়ে যে খোঁচা লাগবে, দেখুন এই জায়গাগুলো খুব ধারালো হয়ে থাকে, সেই জন্য কি হবে তখন আমাদের গায়ে কিন্তু পরতে কমফোর্টেবল হবো না। তো সেই কারণে তখন কি করবেন, দেখুন এই জায়গাগুলো পুরোটাকে আমাদেরকে ফিনিশিং করে নিতে হবে। তো কীভাবে ফিনিশিং করবেন, দেখুন এই যে আমাদের কাপড়গুলো এক্সট্রা আছে, এক্সট্রা কাপড় থেকে দেখুন 2 সুত করে কাপড় এইভাবে মুড়ে নিতে হবে। দেখুন ঠিকভাবে দেখুন আমি কিভাবে দেখাচ্ছি, 2 সুত করে পুরোটাতে ঠিকভাবে ধরবেন। প্রথমে ধরে যদি মুড়ে নেন, দেখুন এভাবে যদি মুড়ে নেন তাহলে দেখবেন আপনাদের ফিনিশিংটা খুব ভালো হবে এবং আপনাদের গায়েও কোনো রকমের কোনো কষ্ট হবে না, মানে কমফোর্টেবল পরতে পারবেন। তো দেখুন আমি প্রথমে 2 সুত করে দেখুন কাপড় ভেতর দিকে রেখে মুড়ে নিচ্ছি। তো আপনারা 2 সুত করেই রাখবেন, তার বেশি রাখবেন না। বেশি রাখলে কি হবে, পরবর্তীকালে যখন আমরা এই এক্সট্রাটা আমরা বাড়াবো তখন এটা আমাদের ভেতর দিকে কাপড়টা যাচ্ছে, সেই কারণে ভেতর দিকে দেখা যাবে। এই কারণে 2 সুতের থেকে বেশি একটুকুও নেবেন না, ঠিক আছে। তো আমরা দেখুন আমি পুরোটা এইভাবে সেলাই করে নিলাম। তো সেলাই করে নিয়ে দেখুন আমাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফিনিশিংটা হয়ে গেছে আমাদের। এরপর আমাদের এই জায়গাটা দেখুন, এটা যদি আমাদের এরপর ব্লাউজটা যদি আমরা গায়ে পরি একটুকু আমাদের গায়ে কিন্তু লাগবে না। তো আমি সেমভাবে দেখুন ওপর সাইডটাও করে নিয়েছি, 2 সাইডটা। আপনারা যদি নিজেদের ব্লাউজও করছেন তো সেমভাবে করে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।